মিষ্টিপ্রেমী মানুষ আমি অনেক দেখেছি, তবে মামার মতো মিষ্টিপ্রেমী মানুষ একটাও দেখিনি। প্রতিদিন দুপুরে খাবার পর গোটা 10 রসগোল্লা না হলে তার চলে না। শুধু রসগোল্লা না, সাথে রসমালাই, সন্দেশ, কালোজাম, কাঁচাগোল্লা, আরও কত কি। সব মিলিয়ে মামার থালা মিষ্টিতে ভরে যায়। যদি আমরা দু একদিন বলি, মামা আমায় দুটো মিষ্টি, তোদের তো এখনো দিন পড়ে রয়েছে, মিষ্টি কি আর ফুরিয়ে যাচ্ছে নাকি? অগত্যা প্রতিদিন আমাকে ওই মিষ্টি দেখেই পেট ভরাতে হতো। এমনই একদিন দুপুরে আমরা সবাই খেতে বসেছি। মামা থালার ভাত শেষ করে জোরে হাঁক পারল, হাবুল, এই হাবুল, আমার মিষ্টি কোথায়? আগে কর্তামশাই, মিষ্টি নেই। মিষ্টি নেই? মিষ্টি নেই মানে? তুমি জানো না রোজ খাবার পর মিষ্টি না হলে আমার চলে না। ভম্বল ময়রার দোকান থেকে মিষ্টি আনাওনি আজ? আগে কর্তামশাই, কাল রাত্রে ভম্বল ময়রার দোকানের সব মিষ্টি চুরি হয়ে গেছে। কি? মামার মাথায় যেন বাজ পড়ল। দুটো মিষ্টি না পেয়ে মামা এমন করছিল যেন মামার দুটো কিডনি হারিয়ে গেছে। বাধা গরু পালিয়ে গেলেও অমন রাগ করে না কেউ। তবে এই রাগের ঝড় আছড়ে পড়ল আমারই উপর। রেগে মামা বললেন, চল তো দেখি বলাই, দেখে আসি ব্যাপারটা। আমার তো ক্রিকেট ম্যাচ আছে বিকেলে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আয়। মামাকে আর কিছু বলার সাহস পেলাম না, অগত্যা যেতেই হলো। গ্রামের মাটির রাস্তা দিয়ে হন হন করে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর বাঁশঝাড়ের নিচে কাঁচা মুলিবাসের বেড়ার দোকানটা দেখতে পেলাম। ভম্বল ময়রা দোকানের বাইরে বেঞ্চের ওপর মন মরা হয়ে বসেছিল। মামা বললেন, কিরে ভম্বল, কাল নাকি তোর দোকানের সব মিষ্টি চুরি হয়ে গেছে? শুধু আমার দোকানের না কর্তামশাই, গ্রামের সব দোকানের মিষ্টি চুরি হয়ে গেছে। সে আবার কি কথা? দুঃখের কথা, কি আর বলবো কর্তামশাই। রোজ দোকানে ভালো করে তালা মেরে যাই, কিন্তু জানি না কোন দিক দিয়ে চোর ঢুকে সব মিষ্টি খেয়ে চলে যায়। তালা মারলে চোর ঢুকবে কি করে? তাহলে কি চোর শীত কেটে ঢোকে? জানি না হুজুর, তালা যেমন ছিল তেমনই থাকে, সিধেও কাটা দেখি না, কিন্তু দোকানের সব মিষ্টি হাফিস হয়ে যায়। এ তো খুব গুরুতর ব্যাপার। শুধু কি তাই হুজুর, মিষ্টি খেয়ে এঁঠো বাসনগুলোকেও ঝকঝক করে মেজে রেখে যায়। বাসন মেজে যায় নাকি সে জিভ দিয়ে চেটে বাসন সাফ করে যায়, সে কি দেখেছিস? আগে না হুজুর। গ্রামে চোর বলতে তো ওই একটাই ছিল, ওই তেইল্লা চোরা। সেও তো মাস দুয়েক আগে পেট ব্যথায় পটল তুলেছে। তাহলে কি গ্রামে নতুন চোর এলো নাকি? এদিকে মিষ্টি না পেলে তো আমার চলবে না। শোন বম্বল, রোজ তুই যেমন মিষ্টি বানাস আজও তেমন মিষ্টি বানিয়ে রাখবি। আজ আমি তোর দোকান পাহারা দেব, দেখি কোন বেড়ার ছেলে আজ তোর মিষ্টি খায়। মামা দেবেন দোকান পাহারা শুনে আমার মনে মনে হাসি পেল। রাত্রে মামা এমন ঘুম ঘুমোয় যে বাড়িতে আগুন লেগে গেলেও সেই ঘুম ভাঙবে না। আবার একদিকে মামার বুদ্ধি কাজেও দিতে পারে, কারণ ঘুমের ঘোরে স্টিমারের ভটভটির মতো মামার নাক ডাকার আওয়াজ শুনলে অভুক্ত বাঘও পালিয়ে যাবে। চোর আর কি জিনিস। আমি এখন তাহলে চলি রে ভম্বল, রাত্রের দিকে আসবো। রাত্রে খাওয়া দাওয়া সেরে বিছানার ওপর বসে মামা বন্দুকটা মুছছিল। তৈরি হয়ে নে বলাই, আমাকেও যেতে হবে নাকি? এ বয়সে একটু অ্যাডভেঞ্চার না করলে হবে কি করে? তোর মতো বয়সে আমি কত রাত জাগতাম, আর তুই ভয় পাচ্ছিস? মামাকে না বলার সাহস পেলাম না, তবে রাত্রে মামা একটা না একটা কাণ্ড ঘটাবে তা আন্দাজ করতে পারছিলাম। তুই বাড়ি গিয়ে ঘুমো ভম্বল, আজ দেখব
কোন বেটা তোর মিষ্টি চুরি করে। ভোম্বল ময়রা বাড়ি চলে গেল। আমি আর মামা দোকানের ভেতরে ঢুকলাম। দোকানের ভেতরে একখানি ছোট্ট চৌকি পাতা, সামনে উনুনের ওপরে এক কড়াই রসগোল্লা রাখা রয়েছে। বাহ বাহ, কত সুন্দর রসগোল্লা রয়েছে দেখছি, একেবারে দবদবে সাদা। খেয়ে দেখি তো একটা। আহ, কি সুন্দর স্বাদ। আরেকটা খাই। আরেকটা 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 আরেকটা। এভাবে মামা সব রসগোল্লা খেয়ে নিল। মামা, সব রসগোল্লা তো খেয়ে নিলে। চোর থোড়ি জানতে পারবে যে রসগোল্লা আমি খেয়ে নিয়েছি। চোর নিশ্চয়ই চুরি করতে আসবে, আর আমি এই বন্দুক দিয়ে ওকে ধরাশায়ী করব। দেখ কেমনভাবে করি। তারপর আমি আর মামা চৌকির ওপর বসলাম। মামা বলল, শোন বলাই, রাত জেগেছিলাম সেই তোর মতন বয়সে। সে আর কি বলবো, রাত জাগার অভিজ্ঞতা আমার আজকের না, অনেক দিনের। চোখে ঘুম আসলেই ফুস মেরে উড়িয়ে দিই, বুঝলি কি না? শোন, তুই কিন্তু একদম ঘুমাবি না, তাহলে কিন্তু চোর আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে যাবে। আজ বেটা চোরকে ছাড়ছি না আমি। মামা কিছুক্ষণ নিজের রাত জাগার অভিজ্ঞতা ও জ্ঞান শোনালো। তারপর আমি অগত্যা চুপচাপ বসে রইলাম। নিঝুম রাত্রে এই মিষ্টির দোকানে শুধু মামার নাক ডাকার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মামার মিষ্টি খাবার চক্করে আমার ক্রিকেট খেলাও গেল, আর রাতের ঘুমও গেল। রাত্রি তখন কটা জানি না, হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ শুনতে পেলাম। মামা, মামা! মামা তখন মরার মতো ঘুমোচ্ছে। ও মামা, চোর চলে এসেছে মনে হয়। হঠাৎ একটা ন্যাকা কান্নার আওয়াজে মামার ঘুম ভাঙল। কে কে? দেখলাম একটা খ্যাংরা কাঠির মতো লোক আমাদের ঠিক পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এই বেটা, কে রে তুই? তুই নিশ্চয়ই ওই মিষ্টি চোর। এই বেটা, এই কাঁদছিস কেন রে? কাঁদবো না, কে জানি দোকানের সব রসগোল্লা খেয়ে নিয়েছে। তুই তো বেটা চোর, রোজ লোকের দোকানে চুরি করিস। আজকে চুরির রসগোল্লা খেতে পারিসনি বলে কাঁদছিস? দেবো বেটা বন্দুক দিয়ে এক বাড়ি। চুরি করাটা আমার প্রফেশন। আমি বেঁচে থাকতেও চুরি করেছি, এখন ভূত হয়েও চুরি করি। তা ভূত বলে কি আমার কোনো আত্মসম্মান নেই নাকি রে? ভূত? ও বেটা, তুই সেই তেইল্লা চোরা যে মাস দুয়েক আগে পেট ব্যথায় মরেছে। হ্যাঁ রে মোকরা, তা এই রাতে হাতে বন্দুক নিয়ে ভোম্বল ময়রার দোকানে কি করছিস শুনি? আমরা এসেছি আসল চোরকে হাতে নাতে ধরতে। তা তুই সেই আসল চোর। তুই আমার স্বাদের মিষ্টি প্রতিদিন খেয়ে যাস, আজকে তোকে ছাড়ছি না। তোকে আজ বাঁশের খুঁটির সাথে বেঁধে গায়ে মিষ্টির রস ঢালবো। কাল সকালে সমস্ত গ্রামবাসী দেখবে তোর কর্মকাণ্ড। তুই জানিস না, ভূতেদের বাধা যায় না। ভূতেরা চোখের সামনে ফুরুত হয়ে যায়, ফুরুত ফুরুত। এই 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 বেটা, এই কোথায় গেল? এই কোথায় গেল? ধর ধর, ধুর তরি, কই গেল? ওরে বাবা, চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? দাঁড়া বেটা, দাঁড়া, তাহলে তোকে অন্য উপায়ে জব্দ করতে হবে। তুই যদি আজ এখান থেকে না যাস, তাহলে আমি প্রতিদিন এখানে এসে সব রসগোল্লা খেয়ে যাব, এই বলে দিলুম। হ্যাঁ, না 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 না, এমন করিস না, করিস না এমন। তাহলে বল কি চাস? কিসের বদলে তুই এই দোকানের পথ ছাড়বি? বল।
চাই বলতে বেশি কিছু চাই না, শুধু 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 কি? শুধু এক কড়া রসগোল্লা, এক হাঁড়ি রাজভোগ, এক কলস পায়েস আর এক থালা কালো জাম, ব্যাস। দাঁড়া বেটা, ভূতের বাপের বিয়ে লেগেছে যে তোকে এত মিষ্টি খাওয়াবো? তোকে বেটা আজ ছাড়ছি না। আমি কথা দিচ্ছি, একবার আমাকে মন ভরে মিষ্টি খাওয়ালে আমি আর এদিকে আসবো না। ঠিক বলছিস তো? একবারে 100 টাকা ঠিক। ঠিক আছে, কাল রাত্রে নদীর পাড়ে ওই বট গাছটার নিচে চলে আসিস। যা চাইছিস দিয়ে দেব, কিন্তু এরপর যেন আর কোনো দিন তোকে না দেখি। এখন যা যা বেটা, যা এখান থেকে। ভূতটা আমাদের চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন ভোম্বল ময়রার দোকানে তড়িঘড়ি করে মিষ্টি বানানো হলো। তারপর রাত্রে ভ্যানে করে আমি আর মামা ওই নদীর পাড়ে বটগাছটার নিচে গেলাম। ভ্যানের ওপর মিষ্টিগুলো রেখে আমরা একটু দূরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মাথায় টোপর ধুতি পাঞ্জাবি পরা একটা লোক মিষ্টিগুলোর সামনে এলো। ওই যে চলে এসেছে বেটা, আবার ধুতি পাঞ্জাবি পরা হয়েছে। ভূতটা একটার পর একটা মিষ্টি মুখে পুরতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই ভূতটা সব মিষ্টি শেষ করে দিল। তারপর আবার বটগাছটার পিছনে অদৃশ্য হয়ে গেল। ভূতের লীলা সাঙ্গ হলো তাহলে। চল বলাই, বাড়ি চল এবার। আর কেউ আমার মিষ্টি চুরি করবে না। এই বলে আমরা বাড়ি ফেরার জন্য পা বাড়িয়েছি, এমন সময় দোকানের সেই ভূতটা আমাদের সামনে এসে বলল, কই কই দে দে মিষ্টি, কই দে আমায় দে। হ্যাঁ, তুই আবার কেন এসেছিস? একটু আগেই তো একেবারে জামাই সেজে মিষ্টি খেয়ে গেলি। এই এই মিথ্যে বলিস কেন? আমি কখন আসলাম জামাই সেজে? ওই দেখ, মিষ্টির গামলা এখনো খালি পড়ে রয়েছে। কি, তুই আমার মিষ্টি অন্য কাউকে দিয়েছিস? ওসব আমি জানি না। মিষ্টি চেয়েছিলিস, আমি দিয়েছি, ব্যাস। তাই বলে আমার মিষ্টি অন্য কাউকে দিবি? এই বেটা ভূত, তুই নিশ্চয়ই কমজোর ভূত আছিস, তাই তো তোর মিষ্টি অন্য ভূতে খেয়ে গেল। তাই তো বলি বেটা, অন্য ভূতে মিষ্টি খেয়ে যায় আর তোর টিকিটুকুও নেই। তুই ভূত, ভূত নামের কলঙ্ক তুই। কি বললি? তুই আমাকে অপমান করলি? কি চিল্লামিল্লি শুরু করেছিস তোরা? তোদের জ্বালায় কি একটু মিষ্টি খেয়ে আরাম করে ঘুমোতেও পারবো না নাকি? এই তো এই তো এই তো সেই জামাই ভূতটা যে একটু আগেই মিষ্টি খেয়ে গেছে। তাহলে বেটা তুই আমার মিষ্টি খেয়েছিস? তোর মিষ্টি? কি বলিস রে? এই মানুষ দুটো মিষ্টি নিয়ে আমার গাছের তলায় এসেছিল, তা আমার গাছের তলায় আসলে মিষ্টিগুলো তো আমারই নাকি? ওর গাছের তলায় আসলে মিষ্টিগুলো ওর? বেটা, শ্বশুর বাড়িতে মিষ্টি খেতে গিয়ে গলায় আটকেই তো মরেছিস। এর জন্যই তো জামাইয়ের মতো ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াস। তা মরে গিয়ে আবার এত মিষ্টি খাবার শখ কেন শুনি? আমি মরে গিয়ে মিষ্টি খাই আর বেঁচে থেকে মিষ্টি খাই, তাতে তোর কি রে? তুই তো পচা নর্দমায় পড়ে গিয়ে মরেছিলি, তাই তো তোর শরীরের এই করুণ অবস্থা। দাদা বেটা, দে বেটা দে আমার মিষ্টি বার করে দে, দে। এই বলে দুটো ভূত মিলে এমন ঝাপটাঝাপটি শুরু করলো যেন বটতলাটা একটা ঝড় বইতে লাগলো। চল বলাই, আমরা কেটে পড়ি। সেদিন আমরা প্রাণপণে ছুটে ওখান থেকে কেটে পড়ি। তারপর ওই মিষ্টিচোর ভূতগুলোর আর কি হয়েছিল জানি না, তবে এতটা জানি যে আর কখনো মামার মিষ্টি চুরি যায়নি। তবে মামার সাথে এক রাত জেগে পাহারা দিয়ে এত কিছু করার পরেও মামা কিন্তু একটা মিষ্টির ভাগও কাউকে দেয়নি।